যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার সামনে তোমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। আর আল্লাহ বলবেন উম্মত, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমলটাকে দিবেন। কিভাবে দিবেন? আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে জামা আছে, পায়জামা আছে, আপনার মাথাতে টুপি আছে, মফলার আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান হবে উম্মত, ওই কিয়ামতের দিন যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, মার পেট থেকে যেদিন জন্ম হলে সেদিন কোনো পরনে কাপড় ছিল না, আমাদের পরনে কোনো রকমের পেন ছিল না, লুঙ্গি ছিল না, পায়জামা ছিল না, প্যান্ট ছিল না, উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি। এই মতো নবী বলেছেন উম্মত রে, আল্লাহর সামনে যেদিন কিয়ামত হবে আমাদেরকে দাঁড় হইতে হবে উম্মত। ওই দিন মাথাতে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো রকম জামা কাপড় থাকবে না, যেমন উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছিলাম ওই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে আমাদেরকে দাঁড় হইতে হবে। যখন এ কথাটা শোনা আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এ আমার মায়েরা, খালারা শুনেন, যখন নবী বললেন আল্লাহর সামনে নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড় হইতে হবে, এই কথাটা শুনে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন নর নারীরা সব উলঙ্গ হয়ে থাকবে, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ হয়ে থাকবে। বড় লজ্জার ব্যাপার। ওই কিয়ামতের দিন নিজের শরীরের কেমন করে আল্লাহ রসুল গো আমরা হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো, পর্দাশীলা কেমন করে থাকবো, আল্লাহ রসুল বড় লজ্জার ব্যাপার। কিয়ামতের দিন মান সম্মান সব হারিয়ে যাবে, কেমন করে আমরা নিজের গাকে ঢেকে থাকবো। আল্লাহ রসুল বললেন, আয় আমার বিবি আয়েশা শোনো রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, আজকে তোমাকে লজ্জা মনে হয়, আজকে তোমাকে লজ্জা মনে হয়, কিন্তু আয়েশারে শুনে নাও, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষ এটা দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিনা, এই লোকটার পরনে কাপড় আছে কিনা, এই লোকটা মা কিংবা এই লোকটা বাপ, এটা হলো বিবি, এটা হলো স্বামী, এটা হলো ছেলে এবং মেয়ে, এগুলা কিয়ামতের দিন দেখা দেখি হবে না। আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, মাথার উপরে সূর্য। যে যেমন দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষেরা পাসিনে তাহাবুক ডুবুক করবে, আর আল্লাহকে একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ কিয়ামতের দিনে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ কিয়ামতের দিন তুমি আজকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ কেমন করে আজকে হিসাব দেব। শুধু মানুষেরা এই কথা বলবে, কোনো মানুষের দিকে দেখবে না। নারে তাকবীর। কেমন কঠিন দিন হবে জানেন কিয়ামতের দিনটা? সূরাতুল হজ খুলে দেখবেন, কোরআনে একটা সূরা আছে সূরাতুল হজ। ওই হজ সূরাতে আরবি না বুঝতে পারেন, ইংরেজিতে কোরআনের তরজমা আছে, আপনার হিন্দিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে, বিভিন্ন ভাষাতে এখন কোরআনের তরজমা হয়েছে। সূরাতুল হজ খুলে দেখবেন, অতি আল্লাহ বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, মায়ের পেট থেকে তুমি যেদিন দুনিয়াতে আসো, হায় রে আল্লাহ, কি তোমার মায়ের কষ্ট, কি তোমার মায়ের ব্যথা। যেদিন তুমি দুনিয়াতে আসবে, যেদিন তুমি দুনিয়াতে জন্ম নিলি, সেই দিন তোমার মা কত কষ্ট পেয়েছে, তোমার মার কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। যখন এক একটা বাচ্চা হওয়ার ব্যথা আসতো, যখন দরদ আসতো, ব্যথা আসতো, আল্লাহ সামাদ, তোমার মা এটাই মনে করতো, আল্লাহর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ জি
মরে যাওয়া ভালো, আল্লাহ মত ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ আমার সহ্য হয় না। এই করে 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 তোমার মা কত কষ্ট করেছে। যখন তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পর ওরে সুবহানাল্লাহ, মানুষ যখন লড়াই করে, মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময়তে মানুষ যেমন খুনাখুনি হয়ে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, এই মতো তোমার হওয়ার টাইমে তোমার মা রক্তে রক্তিত হয়ে যায়। কত কষ্ট হয় পাড়া পড়েছে কে জানে। আল্লাহুস সামাদ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন দুনিয়াতে এসেছো তোমার মায়ের কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার মা ভয়ের কারণে, ডরের কারণে, কিয়ামতের কঠিন দিন দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা বুঝতে পারবে না, আমার মায়েরা খালারা জানতে পারবে না যে আল্লাহ আমার পেটের সন্তান আছে কি সন্তান নাই। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনটা। মানুষ মদ পান করবে, যেমন মদ পান করে নাশা লেগে যায়, এরকম নাশার হালাত মনে হয় হয়ে থাকবে কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ বলছেন নাশা পান করবে না। খুব মানুষেরা মদ পান করে নাশা লাগে, নাশার অবস্থাতে হালাতে কেমন কথা কয় আপনারা জানেন তো? জানেন না? জানেন না? হ্যাঁ, যেমন একটা আপনাদের সামনে ছোট্ট ঘটনা বলি বুঝাবার জন্য। একটা গল্প কোরআনের কথা নয়। দু বন্ধু ছিল, দু দোস্ত ছিল, এবার মদ পান করেছে। এত মদ পান করেছে যে তারাকে নাশা লেগে গেছে, একবারে নাশা লেগে গেছে। আর নাশাতে যখন কথা বলে মানুষ, তখন কথাতে আড় ধরে যায়। ধরেন না, দেখেছেন? আড় ধরে যায়, হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। এক টাকাতে এমন নাশা লেগেছে, ও লম্বা হয়ে শুতে গেছে জমিনের উপরে, ওর হুঁশ বুদ্ধি খেয়াল কিচ্ছু নাই যে আমি কোন হালাতে আছি। আর আরেকটাকে নাশা লেগেছে, কিন্তু একটু একটু আর বুদ্ধি আছে। তো পাঞ্জর একটা সিঙ্গড়ার দোকান ছিল, তো ওই বন্ধুকে উঠাইছে, সিঙ্গড়া খাওয়া। ওই কথাতে যে আড় ধরে গেছে, মানে বলছে চল সিঙ্গড়া খেয়ে আসি পাঞ্জর থেকে। এবার ওকে এত নাশা লেগেছে ওর বন্ধুকে, সিঙ্গড়া ঘোড়ার ডিম খেবে, ওর হুঁশ বুদ্ধি তো হারিয়ে আছে, কিছুই জানে না। কুকুরে মুচ্ছেতে মনে হয় বলছে যে আসমান থেকে পানি হলো নাকি, এরকম নাশা লেগে আছে। এবার টগরিতে মুগরিতে ওকে ছেড়ে দিলে, ওই যাকে একটু হুঁশ আছে, একবার পড়ছে একবার উঠছে, টগরিতে মুগরিতে দোকানে যায়। তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা সিঙ্গড়া গেল তো। ওই যে দুটা সিঙ্গড়া চেয়ে নিলে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর লেগে নিচ্ছে। আল্লাহর কারিশমা কি দেখেন। এবার হাঁটতে হাঁটতে যদি যাইছে, নাসার হালাতে বুঝতে পারে না যে মুখ কোন দিকে আছে। বাতাস বেহেছে ভাই, বাতাসে লুঙ্গি একবারে নিচে গেট ফাঁকা হয়ে ওপর গেট বন্ধ হয়ে গেছে। ই মনে করছে যে বুঝিনি এটাই ওর মুখ, ওখানে যে সিঙ্গড়া খাওয়াইছে। কহেন ওই গেটে কি সিঙ্গড়া খাইবে রে ভাই? যেখান দিয়ে সিঙ্গড়া বার হবে ওখানে কি সিঙ্গড়া খাইবে? আর ই বুঝে না খেপা যে কোন দিকে গেট আছে। সিঙ্গড়া খাওয়াইছে, খাই না, ওই খানাবে শালা হারামি, খা, তাও খাই না। এই করতে করতে যাকে সিঙ্গড়া খাওয়াইছে একটু ফুস করে পেঁচে দিয়েছে। তখন বলছে ধাসালা হারামি ফুঙ্কে না দিছে, খা সিঙ্গড়া ঠান্ডা আছে। এই দেখেন, ও বুঝে না। সুবহানাল্লাহ। কেন বললাম রে মুসলমান? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন বান্দারে, মানুষ যেমন দুনিয়াতে মদ পান করে, নাশা পান করে, আর নাশা পান করে মদ পান করে মানুষ বেখেয়াল হয়ে যায়, হুঁশ হারিয়ে দেয়, এই মতো কিয়ামতের দিন মানুষের অবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না, কেউ নাশার হালাতে থাকবে না। আল্লাহর আযাব দেখে, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে, ওই কিয়ামতের ভয়াবহ মঞ্জার দেখে মানুষেরা নাশার মতন হয়ে যাবে। যখন গরমের টাইম হয়, গরমের সময় হয়, গরমের দিনে ফ্যানের তলে থেকের কেরাও মনটা ভরে না। ভরছে কি? ভরছে আমাদের মন। গাছের তলাতে যায় তাও মন ভরে না।
আর 1-2 মিনিট যদি লাইন পালিয়ে যায়, 10 মিনিট লাইন পালিয়ে যায়, লাইনটা খারাপ হয়ে যায়, তাহলে রুমের ভিতরে থাকতে পারবো? লাইনওয়ালাকে 100 বার করে গাল দেবো, সালার ঘরে লাইনটা আজই খারাপ হইতে পেয়েছে। বলবো কি বলবো না? রোজার দিনে, এই যে সামনে রোজা আসছে, সুবহানাল্লাহ, রোজার দিনে 12-14 ঘন্টা না খেয়ে থাকলেন, সন্ধ্যাবেলাতে সুবহানাল্লাহ ইফতারি করতে গেলেন। কত লোক বলে, দেখছেন, আমরাও বলি, ভাই কিছু দিবি না দিবি, ভাই বদনাটা সামনে এসে রাখ। বলি কি বলি না? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কত দূরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল, মাইল বলতে এই যে আপনারা সুরমা লাগান, চোখে সুরমা লাগান রে মুসলমান, ওই খড়িতে, যে খড়ি দিয়ে, যে কাঠি দিয়ে আপনি সুরমা লাগান, ওই কাঠিখানটাকে মাইল বলা হয়েছে। ওই মাইল উচ্চতে সূর্য থাকবে, কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল উচ্চতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা পর তার তাপ, তার গরম যদি সহ্য না করতে পারে, তাহলে যেদিন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, সেই কিয়ামতের দিন সূর্যের তাপ আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বলেছেন, আপনার কলিজা শুকিয়ে যাবে। কত আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে। আল্লাহ কলিজা ফেটে গেল, পানি দাও মাবুদ রে, পানি দাও। এক বুঁদ আপনি পানি পাবেন না। একটাই মাত্র সেদিন হজ থাকবে, একটা সেদিন লদ্দি থাকবে, একটা সেদিন কুয়া থাকবে, যে কুয়াটার নাম আল্লাহ বলেছেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নবী গো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ দান করব, কুয়া দান করব, যে কুয়াটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার, যে হজটার নাম হবে কাউসার। আর আল্লাহ রাসূল বলেছেন, যে আমার উম্মত হবে, আমি নবী তাকে ডেকে ডেকে চিনে চিনে হজে কাউসারের পানি পান করাবো। আর আমার 1 গ্লাস হাতের যে পানি পান করবে, 50,000 বছরকার কিয়ামতের সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না। পানি পান করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? কেমন গ্লাসটা হবে? সোনার, চাঁদির গ্লাস হবে। 1 ফোঁটায় সোনা কিনতে যে কত দাম, 1 ভরি চাঁদি কিনতে যে কত দাম। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আমার যে উম্মত হবে, কিয়ামতের দিন আমি নবী তাকে ডেকে ডেকে হজে কাউসারের পানি পান করাবো। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন শেষ নবী, আর আপনার আসার আগে দুনিয়াতে কত নবী এসেছেন। আদম নবী এসেছেন, মুসা নবী এসেছেন, ইউসুফ নবী এসেছেন, ইয়াকুব নবী এসেছেন, ইদ্রিস নবী এসেছেন, ইউনুস নবী এসেছেন, ঈসা নবী এসেছেন। এই করতে করতে দুনিয়াতে কত নবী এসেছেন। আর সমস্ত লোকের, সমস্ত নবীর উম্মত এক জায়গাতে কিয়ামতের দিন জড়ো হয়ে থাকবে। আপনি কেমন করে চিনতে পারবেন এটা হলো আমার উম্মত? আপনি কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? আর ওই উম্মতকে অতটি লোকের মধ্যে বেঁচে বেঁচে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, হাউজে কাউসারের পানির গুণ কেমন হবে আর একটু শুনে নাও। আজকে যে আমরা মধু খাই, মধু খেয়েছেন না? মধু খান, পকেটের পুড়িয়ে মধু নাই, 5 টাকা দামের শাহাদ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি মধু খাও, এই মধুর থেকে মিষ্টি হবে। দুধ বাড়িতে খাও, দুধ থেকে বেশি সাদা হবে পানি। আল্লাহ রাসূল বলেছেন, সোনা চাঁদির বার্তান হবে কিয়ামতের একটা দিন, ওরে আল্লাহ 50,000 বছরকার সমান দিন হবে। দুনিয়াতে আজকে আমাদের দিন হয় 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার দিন, কিন্তু কিয়ামতের একটা দিন হবে রে মুসলমান 50,000 বছরকার সমান। মাথার উপরে সূর্য, আর দিনটা কত লম্বা। পানির দরকার হবে না? হবে না? কোনো ইন্দারা থাকবে না, টিউবওয়েল, কুয়া কিচ্ছু থাকবে না, একটাই মাত্র ইন্দারা থাকবে, সেটা তার নাম হলো হাউজে কাউসার। আর রাসূল বলেছেন, আমার উম্মত যারা হবে আমি তাকে পানি পান করাবো। আর সাহাবীরা বলছেন, হুজুর কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন?
সুবহানাল্লাহ। আজকে যদি এই ধরেন নীতিশ কুমার যদি আমাদের বিহারের মুখ্যমন্ত্রী যদি আপনাদেরকে মেনঝেলিতে চলে আসে, আর চারিদিক থেকে লোক যোগ তার রেলিতে যাবেন, যাই কি যাই না, লাখ লাখ মানুষ জমা হবে ওখানে। আপনি গেছেন, আমি গেছি, আপনার বেটা গেছে, আপনার পোতা নাতি সব গেছে, আপনি ঢুঁড়ে পাবেন তাড়াতাড়ি করে পাবেন? কিন্তু কিয়ামতের দিন, যেদিন থেকে মানুষ দুনিয়াতে জন্মেছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক সব কিয়ামতের মাথায় জমা থাকবে। তো সাহাবীরা বলছেন, হুজুর কেমন করে আপনি উম্মতকে ঢুঁড়বেন, কেমন করে আপনি পানি পান করাবেন? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে আমার উম্মত হবে গুররান মুহাজ্জালিন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে আমার উম্মত হবে রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য একটা পহচান করনেওয়ালা বানাবেন। আমার উম্মতের মধ্যে একটা লাইট থাকবে, একটা পহচান থাকবে। আজকে যদি আপনি চলে যান স্টেশনে, আর আপনার কোনো আত্মীয় যদি বাড়িতে আসছে, আপনার জীবনে স্টেশনে দেখেননি তাকে, কাঠিয়ার স্টেশন চলে গেছেন, এবার আপনাকে ফোন করে বলছে, ভাই রে আমি তোকে জীবনে কোনোদিন দেখিনি, তুই কেমন রঙের মানুষ, কোন ধরনের মানুষ, কেমন করে তোকে রিসিভ করব? ফোন করে বলছে, ভাই লাল ধরনের আমি জামা কাপড় পিন্দা আছে, আমার হাতে একটা এটিচি আছে, আমার এটিচির রং এরকম, আমার একটা পরনে পায়জামা আছে, পায়জামার রং এরকম, আপনি তাকে চিনবেন। এই মতো নবী বলছেন, উম্মত রে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও আমি ওই আমার উম্মত, নর হোক কিংবা নারী হোক, আমি তাদেরকে বাছাই করে নিব রে, বাছাই করে নিব। কেমন করে বাছাই করব? নবী উদাহরণ দিছে, ও আমার উম্মত, তোমাদের যদি একটা ঘোড়ার দল আছে, তোমাদের একটা গাধার দল আছে, 100-200 ঘোড়া বান্ধা আছে, আর সমস্ত ঘোড়া হলো রং কালো, সমস্ত ঘোড়ার রং কালো, আর একটা ঘোড়া যদি চিৎকাবরা ঘোড়া, চক্রা পকরা আমরা যাকে বলি, বুঝেন তো, চক্রা পকরা ঘোড়া দোলাতে 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 কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, 200-300 ঘোড়া আছে যেগুলা ঘোড়ার রং কালো, আর একটা চক্রা পকরা ঘোড়া যদি দলে ঢুকে যায়, নবী বলছেন ওই চক্রা পকরা ঘোড়াটা লোকেরা চিনে বাহির করতে পারবে না, পারবে না, পারবে, পারবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এই মত আমার উম্মত যে হবে রে, সুবহানাল্লাহ, তার চমকিবে, কি চমকিবে, মুখখানা চমকিবে, যেমন চাঁদ 14 দিনকার চাঁদ ঝকমক ঝকমক করে জ্বলে। এই যে আপনার আজকে হেলোজেন জ্বলে, মার্কারি জ্বলে, এই মতো নবী বলেছেন আমার উম্মতের মুখখানটা জ্বলবে, আর আমার উম্মতের হাতখানা জ্বলবে, আমার উম্মতের পাখানটা জ্বলবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই আলামতটা শুধু যে আমার উম্মত হবে তাদের মধ্যে থাকবে, তাছাড়া কোন নবীর উম্মতের মধ্যে এরকম আলামত হবে না। আর আমি নবী তখন যত চমকিবে, চাঁদের মতন ঝলমল করে জ্বলবে, ওই লক্ষ্যটাকে ডেকে ডেকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। এবার সাহাবীরা বলছেন, হুজুর তাহলে যারা চমকিবে আর কে খুবইটা এত যে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে কোন এমন আমল করবে নবী গো, দুনিয়াতে কোন এমন নেকি করবে যে এই নেকিটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কিয়ামতের দিনে নিয়ামত দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরে আসসালাত 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 আসসালাত, যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে রে উম্মত, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। এবার আপনি বলেন, নামাজ যখন পড়ি তখন এখান থেকে ওযুর টাইমে আমরা হাত ধুই ধুই না, ধুই, মুখখানটা ধুই কি ধুই না, ধুই, পা দুখান ধুই কি ধুই না, ধুই। আল্লাহ রাসূল বলেছেন, ওযুর যেগুলা আছে, ওযুর যেগুলা জায়গা আছে, যেখানে যেখানে ওযুর পানি যাবে, ওই জায়গাটা কিয়ামতের দিন ঝলমল ঝলমল করে ঝলকিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি তখন জানতে পারবো যত কিয়ামতের ময়দানে মাঠে চমকিছে, ঝলমল করে জ্বলছে, এগুলা হলো আমার উম্মত। আমি নবী সমস্তকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার বলেন, যারা নামাজ পড়ে না তারা কি ওযু করে? যারা নামাজ পড়ে না ওযু করে? একটু জোরে বলেন, ওযু করে? আর যখন ওযু করবে না, কিয়ামতের দিন ওরকে ওযুর জায়গাগুলা কি চমকিবে? জোরে বলেন, চমকিবে?
চমকিবে না। আর যদি কিয়ামতের দিন না চমকে, তাহলে আমার নবী কি খুঁজে পাইবে কিয়ামতের দিন? পাবে না। আর আমার নবী যদি তাকে খুঁজে না পায়, তাহলে হজে কাউসারের পানি পান করতে পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক ভাইয়েরা, মায়েরা, খালারা, নামাজ পড়েন। নামাজের কত বড় অফার, এই যে আপনাদের সামনে বলে দিলাম। তো ভাই আমার, এই মতো কিয়ামতের দিনটা হবে। এটা তো হলো পানি পান করার জায়গা। তাহলে নবীর উম্মত হতে গেলে নবীর তারিখের মতন জীবন কাটতে হবে। এবার বলবেন, হাজি মাওলানা, আজকে যেমন পেন্ডাল টেঙ্গেছি, এই পেন্ডালের তলাতে আছি কেন? মাথাতে শীত না পড়ে, ঠান্ডা না লেগে যায় নাকি? একটু বলেন, হানা বলেন না। হাজি মাওলানা, কিয়ামতের দিন এত যে রোদ হবে মাথার উপরে উলঙ্গ অবস্থায়, তো কোনো জায়গাতে ছাইয়া থাকবে না। একটু মাথাটা আড়াবো। মাঠে কাম করতে চলে গেছেন, ধান কাটতে মাকের ভুঁয়ে চলে গেছেন, গাছগাছালি কেউ না থাকলে দেখবেন আপনারা মায়েরা, খালারা, ভাইয়েরা, চাইটি ব্যাগড়া গালাকে এরকম ভাবে উপরে করে দিয়েছে, আর এখানে কাপড় কিংবা একটা তিরপাল কিংবা একটা ছাতা টেঙে দিয়েছে, আর ওর তলাতে বসে বসে চুঁকা ছিলে। এরকম হয় না? যদি এখানে আপনি কাজ করছেন, মাঞ্জালি চকের কাছে গাছ থাকে, খুব রোদ পড়ছে, দুপুরের খানা খাবেন, চলো গাছটা তলাতে যাই, ওখানে যা খানাটা খাবো আরামের সাথে। তা আপনারা বলবেন, হাজি মাওলানা, কিয়ামতের দিন পানিতে একটা হওজে কাউসার হবে, তাহলে ছাইয়া কি হবে না? কোনো গাছগাছালি হবে না? রে মুসলমান, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন কোনো গাছের ছায়া থাকবে না, কিয়ামতের দিন কোনো ঘর থাকবে না, কিয়ামতের দিন কোনো বাড়ি থাকবে না, কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, একটাই মাত্র ছায়ার জায়গা থাকবে। ছাতা মনে করেন, তিরমাল মনে করেন, তিরপাল মনে করেন, কিংবা পেন্ডাল মনে করেন, একটাই মাত্র ছায়া থাকবে, যার নাম হলো আরশ। যে আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। সাত আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ। ভালো করে শিখেলেন। যদি আপনাকে কেউ প্রশ্ন করে দেয় আল্লাহ কোথায় আছে, সাত আকাশের উপরে আছে, ওর নাম কি না? তো আরশ। ওর নাম কি? আরশ। আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। কিয়ামতের দিন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে। কিয়ামতের দিন আসমান থাকবে না, বাড়ি ঘর নদী নালা কিচ্ছু থাকবে না, সব একবারে চাটিয়াল ময়দান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন একটাই মাত্র ছায়া থাকবে, একটাই মাত্র পিন্ডাল থাকবে, একটাই মাত্র ছায়ার জায়গা হবে, যার নাম হলো আরশ। ওই আরশের তলাতে, এবার বলবেন, মাওলানা কে জায়গা পাবে? জি মাওলানা, আরশের তলাতে আমি জায়গা পাবো কি পাবো না? জি মাওলানা, ওই মাথা লুকার জায়গা আমার হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, জমিনের উপরে বেঁচে থাকা কালে যদি 7টা আমল করে যাও, 7 রকম আমল যদি তুমি করে দাও, 7 প্রকারের যদি আমল করে যাও, নর হোক কিংবা নারী হোক, মাওলানা হোক, হাজি হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আল্লাহ রাসূল বলেছেন 7 প্রকারের আমল যদি তুমি দুনিয়াতে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে ডাকবেন, বান্দারে, এ আমার বান্দি, এ নয়টলার বান্দা বান্দিরা, 7খানা গুণ তোমার মধ্যে আছে, 7 প্রকারের তুমি আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছি, এসো এসো আমার আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে এলাও। কয় প্রকার আমল? যারা বলেন কয় প্রকার আমল? আর এইটা একটা মনে করেলেন, কিয়ামতের দিন ওয়ারি ভাগ্য আর নসিব ভালো হবে, যে আরশের তলাতে জায়গা পাবে, মানে লোকটা জান্নাত চলে যাবে। যে আরশের তলাতে জায়গা হবে, লোকটা কোথায় যাবেন? জান্নাতে। যে নবীর হাতের পানি পান করবেন, লোকটা কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। যে নবীর হাতের পানি পান করতে পেল না, সুবহানাল্লাহ, যে আরশের তলাতে জায়গা পেল না, মনে করেন ওর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তো কয় প্রকার আমলের কথা বললাম আমি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 7 প্রকার। এবার বলবেন, মাওলানা 7 প্রকার আমল কি? যদি একটা করে যদি কথা যদি একটু ভালোভাবে বলতে লাগে, ফজর পর্যন্ত হয়ে যাবে, কিন্তু 7টার কথা শেষ হবে না, ফজর হয়ে যাবে। আমি অত লম্বা করব না, বা শর্টে আপনাদের সামনে কিছু কথা বলবো আপনাদের সামনে, যে কি কি 7টা আমল। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতেরা,
सात प्रकारेर मध्य सात रकमेर मध्य प्रथम আমল करनेवाला ওই বান্দা বান্দিকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন इमामुन आदिल इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला मुखिया, इंसाफ करने वाला एमपी, इंसाफ करने वाला एमएलए, इमाम बोलते गायर मोड़ल, इमाम बोलते सरपंच, इमाम बोलते मुखिया, इमाम बोलते एमपी, इमाम बोलते एमएलए। যারা গার্জিয়ান বিচার করতে বসে আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করে ফয়সালা করে এরাকে ইমাম বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন উম্মত এরকম ইনসাফ करने वाला গার্জিয়ান কি ইনসাফ करने वाला ইমাম কে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন। ও আমার বান্দা বান্দী শুনে নাও আজকে আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে নাও। নারে তাকবীর। এই যুগের মতন ইনসাফ লয়। যেমন একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূলের জামানাতে একটা মেয়ে লোক চুরি করে ধরা পড়ে গেছিল। খুব উঁচা খানদানের লোক, উঁচা বংশের মেয়ে লোক। এরকম আছে না এই যুগে, আছে না নাই? যে হ্যাঁ ওইটা উমুক উমুক বেটি ছেলেটা কিছু কইছ নেবে, ওর খানদানটা খুব এরকম একবার আড়া খানদান আছে। এরকম ধরনের উঁচা বংশের উঁচা খানদানের লোক চুরি করে ধরা পড়ে গেছে। এবার চুরি করে ধরা পড়ে গেল, নবীর দরবারে কেস চলে গেছে। তো শরীয়তের ফয়সালা কি যে চুরি করবে আর হাত কাটা পড়বে। ও আর কি করবে? হাত কাটা পড়বে। তখন ওই খানদানের লোকটা মিলে সুবহানাল্লাহ তখন বলছে যে নবীর দরবারে কেস চলে গেছে, আর যদি আমাকে বেটি ছেলের হাত কাটা পড়ে যায় তাহলে নাক ডুবে যাবে, নাক কেটে গেল নাকি, নাক কেটে গেল। তো এক কাজ কর, নবীর দরবারে সুপারিশ করতে পেটা কহ কি যা লাগবে যেরকম করা হোক ছলে বলে যাই করে হোক নবীকে পটা, যাতে আমাদের মেয়ে ছেলেটার হাত না কাটে। হাত না কাটতে গেলে ইজ্জত বাঁচবে, আর হাত কাটে যেতে ইজ্জত বাঁচবে বাঁচবে না। কে যাবে কে যাবে কে যাবে কে যাবে কে যাবে? সুবহানাল্লাহ। কাকে পাঠাবো কাকে পাঠাবো? তো নবীজির একটা বেটা করেছিলেন মুতাবান্না বেটা, যাকে বেটা বানালছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেলাই একটা দামি কথা বলে দিই যেখানে আরো শরীয়তের কথা ভাই শুনবেন। আমার গ্রামে আপনার গ্রামে সারা সংসারে সারা দুনিয়াতে যারকে বেটা ছেলে পেলে হয় না, বেটা ধার লিখিলি না, বেটি ধার লিখিলি না, হানা বলেন ভাই লি। বেটা লিতা মানা নাই, বেটি লিতা মানা নাই, বেটা বেটি লেন হাদিসা আছে। কিন্তু কত লোক এইটা কাজ করে যে ধরেন যে আমার ছেলে পেলে হলো না, ভাইয়ের কিংবা বহিনের কিংবা গ্রামের কাহরির একটা ছেলে নিয়ে নিলাম, আর যেদিন থেকে দুনিয়াতে এলো সেদিন থেকে নিয়ে আমি নিজের লালন পালন শুরু করলাম, আর ওর আধার কার্ড যখন বনবে তখন আমারই নাম দিলাম। এরকম আছে না নাই? ছেলেটার যখন আধার কার্ড বনলো, জন্মপত্র পড়লো, দুনিয়ার কোনো কাগজ গণবে তা আমি তার বাপ হইলাম, আর আমার স্ত্রী তার মা হইল। এরকম করি কি করি না? শরীয়তে এগুলা হারাম। বাপ ওটাই থাকবে কাগজে, বেটা বাপকে আপনি ডাকেন দুনিয়াতে, কিন্তু কাগজ বনতে গেলে যেটা অরিজিনাল মা অরিজিনাল বাপ ওটাই আর দিতে হবে কাগজে, না হলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন আপনি। খৈর এটা আলাদা মশলা, ওদিকে আমি যাব না কো। তো আমি বলছিলাম কে সুপারিশ করতে যাবে নবীর দরবারে? তো বলছেন চলো যায়েদের কাছে চলো, কারণ যায়েদ নবীর বেটা। তো নবী সাহেবের কথা, নবী সাহেবকে যদি পারে সুপারিশ করে নবী সাহেব তার কথা শুনবে। এবার যায়েদকে তখন সবটি ওর খানদানের লোকটা বলছে যায়েদ একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে তুমি তো নবীজির বেটা, নবী তোমাকে ভালোবাসে, একটু তুমি একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আমাদের বংশের খানদানের অমুক বেটি ছেলেটা চুরি করে ধরা পড়েছে, তো তুমি একটু মানে এদিক ওদিক করে নবীকে বুঝিয়ে দিবে যাতে হাতটা না কাটা হয়। খেপা, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামকে খেপা বলা হ্যাঁ গুনার কাজ। এবার ওই সাহাবী সোজা সাজা মানুষ চলে গেলেন, যা বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর যায়েদ? যায়েদ বলছেন যে নবীজি একটা কথা বলবো তো লজ্জা লাগছে। বলছে কি কথা? বলছে আপনি তো রাখবেন না। বলছে না না বলো কথাটা কি? হুজুর ওই অমুক খানদানের একটা বেটি ছেলে বেলে চুরি করে ধরা পড়েছে। বলছে হ্যাঁ। তো বলছে আপনার কাছে বেলে কেস তাও চলে এসছে। কইছে হ্যাঁ তো কি হলো? কইছে যে যদি আপনি একটু এমন থেকে উল্টা পাল্টা করে আপনি ওকে শেষ করে দিতে পারতেন বিচারটা তো খুব ভালো হতো। রে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, যেমন আনারের দানা লাল হয় বেদানার দানা তেমন লাল হয়,
নবীজির চোখ লাল হয়ে গেল, নবীজি আমার রেগে গেলেন। রেগে যাওয়ার পর এবার যায়েদকে বলছেন, যায়েদ রে, ও একটা নামি ঘরের মেয়ে চুরি করেছে, নামি ঘরের খানদানি ঘরের বেটি ছেলে চুরি করেছে, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে চলে যায়েদ। আয় যায়েদ শুনে লাও, আল্লাহি, আমি নবী আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমি নবী, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি নবী, আর আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আর আমার দরবারে যদি কেস আসতো, আমি নবী তাকে ছাড়তাম না, ছাড়তাম না। আমি নবী তারও হাত দুখানটাকে আমি কেটে নিতাম, তার আমি হাত কাটতাম নবী, যদি আমার বেটি চুরিতে ধরা পড়তো। আর তুমি এসো সুপারিশ করার জন্য? ভাই, এরকম ইনসাফ করনেওয়ালা আদিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমামকে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। কিন্তু আজকে সমাজের বিচার কেমন হয়েছে আপনারা জানতেই পারছেন। টাকার কারণে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমরা বিচার ফেসলা করি। ভাই আমার, দুনিয়াটা কতদিনকার জীবন, কতদিনকার সংসার। আজকে আমরা সুবহানাল্লাহ শরীয়তকে জবে করে দিই, শরীয়তকে আমরা শেষ করে দিই। আজকে যখন আমরা কোনো ওহদাতে আসি, আজকে যখন আমরা কোনো পাবার পাই, পাবারের গলত তারিখে আমরা ইস্তেমাল করি, করি কি করি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আপনাদের সামনে বলছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে দেখে কত ডরাইতেন। একদিনকার ঘটনা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা রাজা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাজা হলেন কে? দ্বিতীয় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলমানের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুতে যেতেন, উমর ফারুক সাদা ড্রেসে, এই যে পুলিশেরা মানে সামান টামান লিয়ে থাকবে না, কোন ড্রেস পকাকে? সিভিল ড্রেস। সিভিল ড্রেসে মনে করেন যে রাতের বেলাতে বাইরে হতেন গ্রামে, যে আমার পরজারা, আমার রাইয়তের কোনো মানুষ তো কষ্টতে নেই, কেউ তো না খেতে শুতে না, কেউ তো কাউরে বাড়িতে মুসিবত মানুষ পড়ে আছে, এলাজ করার টাকা নেই, এরকম তো কোনো বাড়ি নেই, কেউ তো কোনো কষ্টতে নেই। এগুলা দেখার জন্য বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সাইডে পাঞ্জরে একটা গোলাম রাখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল, পাঞ্জরে থাকতেন। এবার সাথে সাথে আছেন, দুজন হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে গ্রামের এক মাথাতে গিয়ে একটা বাড়িতে, সুবহানাল্লাহ, কয়েকটা ছেলে পিলা রাতের বেলাতে বলছে, মা মাগে খেতে দে গে, মা মা খেতে দে, মা গে আর ভোগ সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে। এরকম করে ছেলেরা মায়ের হাত ধরে, মায়ের পা ধরে, আর মা একটাই কথা বলে, বেটারে একটুখানি দাঁড়া রে বেটা, একটুখানি দাঁড়া, এই দেখ হয়ে গেল, এই তরকারি হয়ে গেল, এই রুটি হয়ে গেল, এই ভাত হয়ে গেল। এই করে করে মা সান্ত্বনা দেয়, কিন্তু বাচ্চারা ভোগ সহ্য করতে পারে না। একটাই কথা বলে, মা গে আর সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে গে, মা খেতে দে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কিন্তু দেখেন, ধরেন এটা বাড়ি আর আন্ধার রাত, আপনাদের মসজিদ আছে, এতখানি দূর থেকে কিন্তু আড়াল থেকে দেখছেন, এরকে কিন্তু বাড়ির ঘটনা দেখছেন। এই করতে 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 সুবহানাল্লাহ আধ ঘন্টা এক ঘন্টা মোটামুটি হয়ে গেল। বাচ্চারা কানতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল, কিন্তু মা তাকে খেতে দিল না, মা খেতে দিল না। সব ছেলে নিন চলে গেল। আর হযরত উমর ফারুক তো কড়া মেজাজের মানুষ। উমর ফারুকের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছে যে যে রাস্তা দিয়ে উমর ফারুক হেঁটে চলে আসছেন, সামনে দিয়ে যদি শয়তান আসতো, শয়তান বলতো বাপরে পালা, উমর ফারুক চলে আসছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান রাস্তা বদলে নিত। সেই লোকটা কেমন বুঝতে পারছেন তো? এবার হযরত উমর ফারুক রাইগা তখন বাড়ি চলে এলেন, বলছে আল্লাহর বান্দি, তোমার ছেলেরা কতক্ষণ থেকে মা খেজে দে মা খেজে দে বলছে, আর তুমি তারাকে সান্ত্বনা দিতে আছো, তুমি এতক্ষণ হয়ে গেল খেজে দাওনি, তোমার ছেলেরা যে নিন চলে গেল, কি ব্যাপার? যখন কথাটা বলা, ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলেন আমাদের রাজা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা উমর ফারুক, কিন্তু মেয়ে লোকটা চিনে না। না চিনাতে বলছেন, আল্লাহর বান্দা, কি আমাকে তুমি রাগ দেখাচ্ছো? যদি রাগ দেখার থাকে
মুসলমানের যিনি রাজা, মুসলমানের যিনি আমিরুল মুমিনিন উমর ফারুককে তুমি রাগটা দেখাও। আমার বাড়িতে কয়েকদিন থেকে খানা নাই। এর ছেলেটার বাপ যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। কে খেতে দিবে, কে কিনে আনবে, কে খেতে দিবে, কইয়া দানা আমাদেরকে দিবে। বাদশা এমন হয়েছে, আমাদের খবর লাই না যে দেখি বাড়িটাতে খাবার আছে কি নাই। এই যে আমি পাথর দিয়ে রেখেছি, পাথর পানিতে আছি। যখন আমি আগুনে জাল দিই, চুলাতে আমি যখন লকড়ি দিই, পানি গরম হয়, গড়গড় গড়গড় করে যখন পানি ফুটে, পাথরগুলা যখন বেজে উঠি, আমার ছেলেরাকে সান্ত্বনা দিই, বেটা রে এই দেখো এখন হয়ে গেল, এখন তোমাদেরকে খেতে দেব। এরকম সান্ত্বনা দিয়ে দিয়ে আমি সমস্ত বাচ্চাকে খাইয়ে ঘুমিয়ে দিলাম। সমস্ত বাচ্চা আমার ঘুমিয়ে গেল। মা এখন আমি আরাম পাইলাম। না যদি কথাটা বলতাম, আমার ছেলেরা গোটা রাত আমাকে বলতো মা খেতে দে, মা খেতে দে। কে তুমি? আজনবী অপরিচিত মানুষ, তোমাকে চিনি না জানি না। আমার বাড়িতে কিছু খাবার নাই যে ছেলেকে খেতে দেব। যদি তোমাকে কিছু বলার আছে, যাও মুসলমানের রাজা উমর ফারুককে তুমি যা বলো। কিন্তু মেয়ে লোকটা চিনে না যে এইটাই হলো উমর ফারুক, আমাদের রাজা। যখন হযরত তোমার এই কথাটা শুনলেন, সুবহানাল্লাহ, তখন বলছেন যে আচ্ছা মা তুমি একটা কথা বলো তো, মুসলমানের যিনি রাজা উমর ফারুক হয়েছেন, তোমার বাড়িতে যে দানা নাই, তে খবরটা তাকে দিয়েছো? বলছেন না, আমার দেওয়ার কি দরকার, ও রাজা, ও বাড়িতে এসে না তলাশ করবে যে বাড়িতে খেতে আছে কিনা? আমি কেন বলতে যাব তাকে? ওর জিম্মেদারি, ও রাজা হয়েছে, বাড়িতে বাড়িতে ওকে জিজ্ঞাসা করতে হবে, লোক পাঠাতে হবে ওকে না আসতে পারতে গেলে যে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে নেই। যখন কথাটা বলা, ওরে আল্লাহ, উমর ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। গোলামকে বলছে, গোলাম রে তাড়াতাড়ি করে চল রে, গোলাম তাড়াতাড়ি করে চল। রাতের বেলাতে দৌড়াতে দৌড়াতে গোলামকে বলছেন গোদাম খুল, আনাজের গোদাম খুল। গোদাম খোলা হয়ে গেল। এক বড় আটা আর ওপর থেকে তরকারি যা ছিল, ঘি মধু যা ছিল ভরে নিলেন। এবার উমর বলছেন, গোলাম রে এই আটার বস্তা আমার মাথাতে চাপিয়ে দাও, আটার বস্তা আমার মাথাতে দিয়ে দাও। এবার চাকর বলছেন, না হুজুর, আপনি হলেন রাজা, আপনি হলেন আমির, আমার সামনে আপনার মাথাতে বস্তা চাপিয়ে দেব আমি এটা সহ্য করতে পারবো না। উমর ফারুক বলছেন, আল্লাহর বান্দা গোলাম শুন, আজকে যদি আমার বস্তা নামাইতে চাইস, ওরে আল্লাহ আমাকে রাজা মনে করে আমার বস্তা নামিয়ে দিবি, আমার মাথার বোঝ তুই নিয়ে নিবি। কিন্তু কিয়ামতের দিন এই গুনার বোঝাটা যদি আল্লাহ আমার মাথাতে চাপিয়ে দেয়, বলেন সেই দিন তুই আমার বোঝা নামাইতে পারবি কি পারবি না? সেদিন তো পারবি না রে, পারবি না। ছাড়, তুই ছাড়, আমার মাথাতে তুই চাপিয়ে দে। মুসলমানের রাজা আমিরুল মুমিনিন বড়া নিয়ে দৌড়াতে 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 রাতের বেলাতে বাড়ি পৌঁছে গেল। সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বলছেন, মা তুমি তাড়াতাড়ি করে তুমি আটা সেনে দাও। হ্যাঁ, সেই মহিলা আটা সানলেন। এবার উমর ফারুক নিজে তরকারি করতে লাগলেন, তরকারি কাটতে লাগলেন। এবার রান্না বান্না হয়ে গেল, রুটি হয়ে গেল। এবার উমর ফারুক এবারে এই ছেলেগুলাকে উঠেছে, বাবারে উঠো 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 বাবারা উঠো। এবার ছেলেগুলাকে উঠিয়ে উমর ফারুক নিজের হাতে টুকরা টুকরা করে রুটি ভেঙে ভেঙে ছেলেরাকে পেট ভরে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর এবারে মহিলা উমর ফারুকের সামনে বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার শুকর, আল্লাহ তুমি খানা খাওয়াইলে এ মদিনার লোক, আল্লাহ কেমন রাজা চিনেছে। আল্লাহ রে, যদি উমর ফারুককে রাজা না কইরা এই লোকটাকে যদি মদিনার রাজা করত, কত আমাদের জন্য ভালো হইতো। কি বলছেন? আল্লাহ যদি উমর ফারুককে রাজা না করে, বাদশা না করে এই লোকটাকে যদি রাজা করতো, আল্লাহ কত ভালো হতো। ওই এখনো জানে না যে এটা হলো মুসলমানের নেতা আমিরুল মুমিনিন। তখন হযরত উমর ফারুক মুচকি মেরে একটু হেসে বলছেন, মা এই লোকটার কাম পেয়ে তুমি খুশ আছো না? তো হ্যাঁ। বলছে, মা গো একটা কাজ তুমি করতে পারবে। বলছে, কি? আল্লাহর বান্দা বলো। আমিরুল মুমিনিন যে আমাদের রাজা, ওর পরে তুমি এত রেগে আছো, এত রেগে আছো। মা তোমাকে জড়হত করে বলি, তোমাকে একটু আমি আপিল করি যে উমর ফারুকের রাগ যে তোমার ভিতরে আছে, দয়া করে আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দাও। মাফ করতে পারবে? বলছি, হ্যাঁ মাফ করে জন্য যাও। এবার হযরত উমর বলছেন, মা তুমি এক কাজ করিও, উমর ফারুকের দরবারে তুমি আসিও, আমি ওখানেই থাকবো। এবার তোমার আরো কিছু একটা ব্যবস্থা করে দেবো, তুমি ভোরবেলাতে আসিও।
হায়রা তোমার ফারুক চলে গেলেন। রাইতে কি ঘুমাবে আল্লাহওয়ালা লোক, সুবহানাল্লাহ। সকালবেলাতে আবার মজলিস লাগলো, যার যেটা কথা, যার যেটা কাজ এসে 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 বলেন। এবার ওই মহিলাটাও কিন্তু চলে এসছেন, রাস্তাতে এসে দেখছেন যে আরে রাইতের বেলাতে যে লোকটাকে দেখেছি ওই লোকটাই দেখছি কুরসিতে বসে আছে, ব্যাপারটা কি? তখন একটা লোককে বলছেন, হ্যাঁ এটা কে? তুমি চিনো না? বলছে না। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ আমি চিনি না। বলছে আরে এইটাই তো আমাদের মুসলমানের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে এটাই রাজা, ঠিকই না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার সেই মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনাকে না চিনে রাতের বেলাতে কত রকম কথা দিয়েছে, কষ্ট দিয়েছি, দয়া করে আপনি মাফ করে দেন। এবার হাজরাত তোমার বলছেন, মা তোমার ভুল নাই, তোমার দোষ নাই, সব ভুল আমার, সব দোষ আমার। আমি রাজা হয়ে তোমার খেয়াল রাখতে আমি পারিনি। মা গো, একটাই তোমার কাছে আমার আপিল, আল্লাহর কাছে তুমি আমার শিকায়তটা করিও না। যদি তুমি আল্লাহর কাছে শিকায়ত যদি করে দাও, আর আল্লাহ যদি আমাকে এটাই প্রশ্ন করে, আমার রে তোমার রাইয়তে, তোমার জামাতে, তোমার রাইয়তে, তোমার পঞ্চায়েতে অমুক মহিলা ছেলে মেয়েকে নিয়ে না খেয়েছিল, কেন তার খবরটা তুমি লাওনি? এই প্রশ্ন যদি আল্লাহ করে দেয়, মা আমি আল্লাহর সামনে উত্তর দিতে পারবো না। এই জন্য তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর কাজ হলো ইমামুন আদিলুন, ইনসাফ करने वाला नेता, इंसाफ करने वाला बादशाह, इंसाफ करने वाला राजा कि আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের লিডার কেমন, আমাদের সমাজ কেমন, আমাদের নেতা কেমন। আর হবে না কেন যে ভাই, একটা যদি মেম্বারও যদি ভোটে দাঁড় হয়েছে, সব চোখে আছে, এই মেম্বারের কাছে একটা মুরগা খাবো তাহলে একে ভোট দেব, হচ্ছে না? হয় না? হ্যাঁ, এটা তো আছে আছে। আরো বলছে মেম্বার তোকে তো ভোট দিব, কিন্তু লম্বা গাল একটা লাগবে। মানে কি বুঝতে পারছেন? এক বোতল লাগবে। কি করবে বেচারি? আগে তো 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ভোটে জিতছে, তা আপনাকে কেমন করে আর সাহায্য করবে? এজন্য ভাইটা মাসলা আলাদা, আমাদেরকে যাব না। তবে আল্লাহর আরশে জায়গা নিতে গেলে প্রথম নম্বরে ইনসাফ করতে হবে। ইনসাফ বলতে বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে। যেমন আল্লাহ নবীর জামানাতে একটা সাহাবী নিজের স্ত্রীর কথা শুনে বলছেন যে এই বেটাটাকে একটু জমিন গালা দিয়ে দাও না। জি যাও যাও। আমাদের মধ্যে কোনো বেটা ভালো, কোনো বেটা মন্দ থাকে কি থাকে না? কোনো বেটার পরে রাগ যদি হয়ে যায় তো মা বাপ একবারে লক করে যায়, ওকে পুণ্যতে যে জমি রেজিস্ট্রি করে দিয়ে দিবে আর ওকে মাহরুম করবে। করে কি করে না? হ্যাঁ, রাগ করে একবারে কিচ্ছু দেখা দেখি করবে না, এগুলা গুনার কাম, পাপের কাম। এবার সেই সাহাবী ছেলেটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন, যে বলছেন হুজুর আমার এই ছেলেটাকে আমি অমুক জমিন দান করছি, আপনি গাওয়া থাকেন। এখনকার মতন যে রেজিস্ট্রি হয়, কোন একটা ভালো ইমানদার লোককে গাওয়া করে দিলে ওইটা রেজিস্ট্রি হয়ে গেল। তো হুজুর বলছেন যে আচ্ছা তুমি তো তোমার বেটাটাকে জমিন দিলে, তো আর তোমার ছেলে পিলা আছে নাকি? বলছে আর বড় আর একটা আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে ওকে দিনি। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে যাও তুমি চলে যাও, আল্লাহকে দেখে ভয় করো, ডর করো। তুমি বাচ্চাকে যতখানি জমিন দিয়েছো আরো যারা বাচ্চা আছে ওরাকে দাও, কারণ নবী আমি মিথ্যা কথার পরে আমি গাওয়া থাকতে পারবো না, সাক্ষ্য থাকতে পারবো না। ছেলে পিলার মধ্যে আপনাকে কি করতে হবে? বরাবর ইনসাফ করতে হবে। দ্বিতীয় কথা, আমি গার্জিয়ান, আমার 5 বিঘা জমিন আছে, আমি মরছি, সবটি বেটা বেটি গুলাকে ডাকছি, ডেকে তান করছি, আব্দুল্লাহ তুইও জমিন খেনলিস, বেটা আব্দুর রহমান তুইও জমিন খেনলিস, আব্দুল আলিম তুইও জমিন খেনলিস। আর বেটি রেখে দিব কোনখানে জানেন? ওই দোগা গাঢ়া যেখানে মাখনাও হইবে না, এখানে ধান ভুট্টা তো দূরের কথা, মাছ ছাড়তে গেলে মাছও হবে কিনা ভালো করে ওইগুলো জমিন দিব। ওপর থেকে আরো কি করব, যে ভাই গেলা সবটি মিলে তখন কই যে তোরা কি করবি জমিন লিয়া, তোরা তো শ্বশুর বাড়ি বিয়ে শাদী দিয়ে চলে গেছিস, তো 5 কাঠা জমিন পেয়েছিস, 5 লাখ হবে, তো 5 লাখ আর দিবে না। হুঁশিয়ারি করে তখন বলবে এক কাজ করবো, হ্যাঁ জমিন খান দিয়ে দে, 1 লাখ টাকা লিলিস যা, সোজ হয়ে গেল তোর ঘেচা। এবার নুনে তেলে কি করবে, 1 লাখ টাকা দিয়ে দিলে
যদি কয় হারে ভাই 5 কাঠা জমিনে তো কমসে কম 4 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা তো দিবি, মাত্র 1 লাখ টাকা হবে। দেখ বেশি চাপ দেওয়া দায় করবি তো এখান থেকে ঘাটা ধর, রাস্তা বন্ধ হয়ে যাবে এর থেকে। তুই মনে করিস না যে হার ঘর ভাই আছে, আর আমিও মনে করবো না যে বহেন আছে। এবার কি করবে বেচারি, মজবুর হয়েছে, এরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে, বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাব দিতে পারবেন না। ভাই আমার 6টা জিনিস আরো বাঁচলো, এবার আমি কথাটাকে সাইডে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তবে এটা কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জানি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করি আপনারা শুনবেন। এইবার আমার দ্বিতীয়বার আপনাদের গ্রামে আসা হচ্ছে, সারা রাত ওয়াজ শুনবেন। মায়েরা খালারা ওয়াজ শুনতে ভালোবাসে, আর ধানও এরা খুব ভালোবাসে। ইনশাআল্লাহ এবারও করবেন। আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি হবে, মদিনাতে নবী যখন মসজিদ চলে গেলেন মসজিদ তৈরি হবে। কে মসজিদ বানাবে, কোন জায়গাতে মসজিদ হবে? আপনারা যেমন আজকে বসে জালসা শুনছেন, নবীজি এক মজলিস বসে দিলেন। নবীজি বললেন, হা গো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর এই জমিনটা দুটা ইয়াতিম বাচ্চার, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সুহাইল, বাপ নাই বাপ হারা। তো রাসূল বললেন যে বাচ্চা দুটাকে ডাকবে না? হ্যাঁ ডাকবো। এই বাচ্চা দৌড়াতে দৌড়াতে নবীর কথা শুনে চলে এলেন। কি বলছেন নবীজি, কি বলছেন হুজুর? আল্লাহ রাসূল বলছেন, বাবা এই জমিনটা কার? বলছে নবীজি আমাদেরই জমিন, আমরা 2 ভাই ইয়াতিম, বাপ নাই, আমাদের বাপ মারা গেছেন। এবার নবী বললেন, ও সাহাল সোহেল শোনো রে, এই জমিন বিক্রি করে দাও। বাবার এই জমিনটা তোমরা বিক্রি করবে না। এবার সাহাল সোহেল দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবীজি কি করবেন জমিনে? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহাইল এই জমিনে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এখানে মসজিদ হবে, আল্লাহর খোদাখানা হবে, আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, এই জন্য জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবী গো জমিন বিক্রি করব না, জমিন বিক্রি করার আমাদের দরকার নাই। আল্লাহ নবী গো আমরা 2টা ভাই, আমার নাম সাহাল, এটা আমার ভাই, তার নাম সোহেল। আল্লাহ রাসূল গো এখানে মসজিদ বানাবেন, আমরা রাজি খুশিতে 2টা ভাই জমিন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম মসজিদের জন্য। আপনি এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দেন। দয়ার রাসূল বললেন, না না, তোমরা জমিন বিক্রি করে দাও, তোমরা দান করিও না। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছে, বলছে নবীজি আমাদের বাপ নাই বলে দানকে আপনি হাকারত করছেন, আমাদের বাপ নাই বলে দানকে হাকারত করছেন, আমাদের দান নেবেন না নাকি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাল সোহাইল তোমাদের বাপ নাই বলে তোমাদের দানকে হাকারত করছে, এরকম কোনো কথা নাই রে বাবা। আজকে তোমরা ইয়াতিম বাচ্চা, তোমরা ছোট হয়ে আছো, আজকে জমিন দান করে দিছো, পরেকার লোকেরা বুঝবে না, আর আমার পরে কলঙ্ক লাগাবে, আমার মান সম্মানকে নষ্ট করবে, আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, 2টা ইয়াতিম বাচ্চার থেকে জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে, লোকেরা যেন আমাকে কথাটা না বলে। সুবহানাল্লাহ। এবার বলবেন হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে তুমি 5 তলা ঘর বানাও, দুনিয়াতে 10 তলা ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাইতে মানা নাই। ছেলে মেয়ের জন্য তুমি ঘর বানাও, ছেলে মেয়ের জন্য তুমি বাড়ি গাড়ি করো, সব করো, কিন্তু ওরে সুবহানাল্লাহ দুনিয়াতে একটা ঘর এমন আছে মসজিদ, মসজিদের ফজিলত বয়ান করতে গিয়ে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়াতে তুমি এখন যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহর ইবাদত করব বলে, আল্লাহর বান্দেগি করব বলে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন ঘর মসজিদ যদি তুমি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, গেটে দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তুমি মসজিদ তৈরি করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানে সোনা এবং এখানে চাঁদি দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে তুমি ঘর বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য এখানটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই জান্নাতের ঘরের জন্য আজকে মসজিদ বানাইতে বসেনি, আজকে আমরা আল্লাহর ঘর জান্নাতে বসেছি, জান্নাতে আল্লাহর জান্নাতে নিজের ঘর বানাতে বসেছি। শুধু তা নয়, মসজিদ বানাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ ওই লোকটাই বানাবে, ওই আমার ইমানদার বান্দা বান্দি বানাবে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি
বিশ্বাস করেছে ওই লোকটাই আমার মসজিদ বানাবে। ভাই আমার, তাহলে আজকে এই যে আপনারা দেখছেন কাবা শরীফ, এই কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে। এবারে ওই কাবা ভাঙতে আছে, বনতে আছে, ভাঙতে আছে, বনতে আছে, করতে 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 যখন হযরত ইব্রাহিম নবীর যুগ এলো, কাবা শরীফ মাটিতে দেওয়া আছে, কাবা শরীফ বানাইতে হবে। আল্লাহর অর্ডার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে বানাইতে শুরু করলেন। এবার মিস্ত্রিকে জানেন, রাজমিস্ত্রি, হেড মিস্ত্রিকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, আর সেই মসজিদের লেবার হলেন কে? ইসমাঈল নবী। এক বাপ মিস্ত্রি, এক আর বেটা হলেন এক নবী লেবার, বাপ বেটা মিলে মসজিদ তৈরি করেছেন। আল্লাহ সে মসজিদের দাম কত বাড়ালছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার এই ঘর কাবা শরীফে যদি এক ওয়াক্তের কেউ নামাজ পড়ে, আর দুনিয়াতে আরো মসজিদ আছে, ওই মসজিদগুলোতে যদি 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি নেকি দান করবেন। মসজিদে নববী আজকে ফিলিস্তিনে যে জায়গাতে বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদ, মসজিদ আকসা ফিলিস্তিনের মাটিতে আছে, লড়াই যুদ্ধ চলছে, আপনারা জানছেন, দেখছেন। ওই মসজিদে যে এক ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আরো অন্য অন্য মসজিদে যারা 1000 ওয়াক্তের নামাজ পড়বে, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে আকসাতে একটা ওয়াক্তের নামাজ পড়ে অতখানি আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন পাখির বাসা, পাখির বাসা দেখেছেন তো? পাখির বাসার সমান জায়গাও যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা এটা কেমন কথা? পাখির বাসা তো ছোট হয়, এতখানি ছোট জায়গা বানাবে যে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আর মতলব কি? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুটা তার মতলব বয়ান করেছেন। একটা মতলব হলো যতই ছোট ঘর হোক, পাখির বাসার মানে হলো যতই তোমার ঘর মসজিদ ছোট হোক, তোমার শক্তি নেই বড় করে বানার, ছোট করে তুমি বানালছো, নিয়ত আছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তোমার ওই ঘরখানটার বদলাতে জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। কিংবা আজকে মসজিদে 1 কোটি টাকা খরচ হবে, আপনারা 10 বার 20 বার চান্দা করছেন, কেউ 5000 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 100 দিলেন, কেউ 50,000 দিলেন, কেউ 1 কাঠা জমি দিলেন। এবার আপনার ওই টাকা নিয়ে সিমেন্ট, গিট্টি, ইট, বালু কিনা হলো, এবার মসজিদ তৈরি করা হলো, মসজিদ আপনার সমস্ত মালকে ঢেলে দেওয়া হলো, ঢালার পর দেখা গেল এতখানি জায়গা আপনি ভাগে পেলেন, মানে একটা পাখির বাসার সমান আপনি কাজ করতে পারলেন। ওই কাজটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, খালি জায়গা পড়ে আছে। নবীজি সাহাবায়ে কেরামকে এলান করলেন, কে তোমরা এমন আছো যদি এই মসজিদের এই জমিনটা যে ফাঁকা পড়ে আছে সামনে, এই জমিনটাকে কিনে মসজিদে লাগাইতে পারো? আমি নবী বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনখানটা মসজিদে কিনে দেওয়ার কারণে জান্নাতের ভিতরে একখানা ঘর দান করবেন। যখন কথাটা বলা, উসমান গানি খাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগবে নবী গো, আমি টাকা উসমান দিচ্ছি, এই জমিন কিনে আমি মসজিদে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস থেকে বোঝা গেল কি, যে আজকে যে আপনারা জালসাতে দান করবেন, কেউ দিবেন 500, কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ লাখ, কেউ 10, নিয়ত এটা করেন, আল্লাহ দুনিয়াতে তোমার ঘর বানাচ্ছি, আল্লাহ মরার পর জান্নাতে তুমি আমাদের জন্য ঘর বানায়ো, আল্লাহুম্মা আমিন, এটাই নিয়ত করেন। তো ভাই আমার, আলহামদুলিল্লাহ, গত বছর আপনারা দান করেছেন, এই বছরে যত দান জালসা হলো আল্লাহর রহমতে খুব মোটা মোটা চান্দা হয়েছে। কোন জায়গাতে 50 লাখ, কোন জায়গাতে 30 লাখ, কোন জায়গাতে 20 লাখ। আমি শুনলাম আপনাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, মার্বেল মসজিদে লাগাবেন, টাইলস লাগবে, পালাস্তার হবে, রং পেন্ট হবে, জানলা খিড়কির কাজ বাকি আছে, এই সমস্ত কাজ আছে, আর মোটা টাকার দরকার। তো ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে যে 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন, মসজিদের আশেপাশে তো আশা করছে জমিন নাই, কোন জায়গাতে আপনার বাইরে মাঠে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। দেখি কোন এরকম আল্লাহর বান্দা আছেন? এই বছর একটা জালসাতে, মসজিদের জালসা, একটা লোক এসে বলছেন, মাওলানা 8,95,000 টাকা টাকার গাড্ডি এসে স্টেজে দিয়ে দিলেন। 8,95,000 টাকা একটাই লোক, অক্টোবর মাসের 17 তারিখের জালসা। একটা লোক এসে 4 লাখ টাকা হাজির করে দিলেন, মাওলানা নিয়ে এলেন।
একটা মহিলা এসে 1 লাখ টাকা হাজির করছেন, মৌলানা দোয়া করেন 1 লাখ টাকা আমি দিচ্ছি। আজকে গ্রামে এরকম কোনো আল্লাহওয়ালা নাই একটা লোক 50,000 টাকা দান করবে। সেটা কথা বলবো আপনাদের সামনে যে আপনারা এত কষ্ট করে যে বসে আছেন বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে, তো আপনাদের ফজিলত কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত আপনারা আছেন, আল্লাহর কতটুক পেয়ারা বান্দা আপনারা। আল্লাহ রাসূল বলেছেন যে আজকে এই জমিনের উপরে আমরা মানুষ গুনাহগার পাপী, নিজের গুনাহ মাফ করার জন্য আমরা 5 লাখ 3 লাখ 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, নাকি? হজ করতে যাই কি যাই না? তারপরে গ্রামে গ্রামে মসজিদ আছে, মসজিদে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, শক্তি হিসাবে তওবা ইস্তেগফার যা যে পারছি আমরা করছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে একটা ঘর তৈরি করেছেন যার তওয়াফ করতে হয়। যে ঘরে তওয়াফ করতে গেলে আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে যার হজ কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুর যাকে বলা হয়েছে, তার কোনো ইনাম নাই, তার কোনো বদলা নাই, তার কোনো নেকি নাই জান্নাত ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক হজ করতে গেল, ওর যদি হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যেদিন মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয় গুনাহ খাতা থাকে না, আমার মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন, ওই মতোই তারা মক্কা থেকে ঘুরে আসে যদি হজ কবুল হয়ে যায়। তাহলে এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ঘর বানালছেন আসমানের উপরে। যেমন জমিন একটা ঘর, তো আসমানের উপরে একটা ঘর আছে। ওই ঘরটার নাম হলো বাইতে মামুর। ঘরটার নাম কি? বাইতে মামুর। ওইখানে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা ইবাদত করে, ওখানে মানুষ যায় না কেউ। কাবা শরীফে মানুষেরা তওয়াফ করে, আর আসমানের উপরে যেটা আছে ওটা ফেরেশতারা তওয়াফ করে। এইবারে একদিনে কত করে ফেরেশতা ওখানে তওয়াফ করেন জানেন? কত টাকার ইবাদত করেন? সুবহানাল্লাহ, ৭৪,০০০ করে ফেরেশতা। কত ফেরেশতা? ৭৪,০০০ করে ফেরেশতা ওই বাইতে মামুরের তওয়াফ করেন। এবার আল্লাহ রাসূল বলেছেন, উম্মত একদিন যে ফেরেশতা তওয়াফ করে চলে গেলেন আজকে ৭৪ বছর, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আর চান্স আসবে না, বাড়ি আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এত আল্লাহর ফেরেশতা আছেন যে আজকে যে ফেরেশতা তওয়াফ করে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাকে বাড়ি আর আসবে না। এবার বুঝে দেখেন আল্লাহর ফেরেশতা কত আছেন, কত আল্লাহর ফেরেশতা আছেন। প্রত্যেক ফেরেশতাকে আল্লাহ আলাদা আলাদা কাজে রাখিয়ে রেখেছেন। যেমন মানুষের জানকে কবজ করেন, ওই ফেরেশতার নাম কি বলেন তো? আপনারা বলেন। এদিকে একটু ঘোরানো জি ভাই, এদিকে ঘোরাও, বক্সার এদিকে ঘোরাও। যে মানুষ জান কবজ করে ওর নাম হলো মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি। আল্লাহকে মালিক বানিয়ে রেখেছেন যে তুমি মানুষের জান কবজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদালের ফেরেশতা রেখেছেন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হবে, সূর ফুঁকবেন, ইসরাফিল আলাইহিস সালামকে লাগিয়ে রেখেছেন। নবীদের কাছে ওহী আসবেন, জিবরিল ফেরেশতাকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মতো আমার আপনার কাছে তো ফেরেশতা আছে, এটা বিশ্বাস আছে না নাই? এখন আমার আপনার কাছে ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাজ কি? যে ভালো মন্দ লিখবে। আমি আপনি কি করব? ওরা কিন্তু নোট লেখ করতে আছে, সব সময়তে থাকবে। আর এরা চেঞ্জ হয়, বদলা বদলি হয়। আসরে যখন টাইম হয়ে গেল, যে ফেরেশতারা এখন আছেন এরা চলে যাবেন, আর ফজরের টাইমে ফের আসবেন। আর ফজরের টাইমে যারা আসবেন, সুবহানাল্লাহ, ওরা আসর পর্যন্ত থাকবে। এরকম ভাবে বদলা করতে থাকে। আজকে বড় বড় দোকান, বড় বড় ব্যাংক, বড় বড় কাপড়ের দোকান বা আরো অন্য কোনো ধরনের দোকান আপনারা দেখবেন, ওই দোকানে যেন লোকেরা চুরি না করতে পারে তো সিসিটিভি ক্যামেরা লাগা আছে। আছে না নাই? হানা বলেন ভাই, আছে না নাই? সিসিটিভি ক্যামেরা লাগা আছে। এবার বলেন ওই দোকানটাতে যখন কেউ ঢুকবে তখন কেউ চুরি করবে সাহস করে? চুরি করবে ভাই? চুরি করবে না। কেন? যদি চুরি করি ধরা পড়ে যাব। কারণ
ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, দোকানদার ভিতর থেকে দেখছে যে আমার দোকান থেকে কে কোন জিনিসটা চুরি করছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, আমার মায়েরা খালারা শোনেন, আজকে দোকানের ভেতরে ব্যাংকে বড় বড় সিসিটিভি ক্যামেরা লাগা আছে মুসলমান। আজকে আমরা যখন দোকানে ঢুকি আমাদেরকে ভয় লেগে যায়, আমাদেরকে ডর হয়ে যায়, মনে মনে এই জিনিসটা ভয় আছে, আল্লাহ আজকে যদি আমি দোকানের ভেতর থেকে 1 টাকার সামান যদি উঠিয়ে নিই, দোকানদার আমাকে ধরে নিবে। ব্যাংক ম্যানেজার আমাকে দেখছে, যে ব্যাংক ম্যানেজার দেখছে যে দোকানে আমার কে ঢুকলো, ব্যাংকে কে ঢুকলো, কে বের হইলো। আপনি ভয়ের কারণে চুরি করবেন না। এরে মুসলমান, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, আপনার কাছে রেখেছেন 2 ফেরেশতা। আল্লাহুস সামাদ, 2টা করে ফেরেশতা যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরা হলো সিসি ক্যামেরা, আমার কাছে থাকে সব সময়, আপনার কাছে সব সময় থাকে রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন, উম্মত সিসিটিভি ক্যামেরা দেখে যেমন তুমি ভয় করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো, কারণ তোমার জীবনের আমল নোট হতে আছে রে উম্মত। তুমি নেকি করছো লিখতে আছে, গুনাহ করছো তোমার লিখতে আছে, জীবনে তুমি যা করছো তা তোমার লিখতে আছে। দিনের মধ্যে কয়বার তুমি সুবহানাল্লাহ পড়েছো, দিনের মধ্যে কয়বার আলহামদুলিল্লাহ পড়েছো, দিনে কতটি টাকা তুমি দান করেছো, দিনের ভিতরে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, দিনের ভিতরে কতটি মিথ্যা কথা বলেছো, দিনের মধ্যে কতটি তুমি ঝোট কথা বলেছো, দিনের মধ্যে কতটি তুমি গীবাত করেছো। ওরে আমার মুসলমান উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই ফেরেশতারা তোমার কাছে সব সমাজে থাকবে, আর এরা লিখতে আছে। এই জিনিসটাকে আমল বলা হয়। যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার সামনে তোমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন, আর আল্লাহ বলবেন, উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমলটাকে দিবেন। কিভাবে দিবেন? আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে জামা আছে, পায়জামা আছে, আপনার মাথাতে টুপি আছে, মফলার আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান হবে উম্মত, ওই কিয়ামতের দিন যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, মার পেট থেকে যেদিন জন্ম হলে সেদিন কোনো পরনে কাপড় ছিল না, আমাদের পরনে কোনো রকমের প্যান্ট ছিল না, লুঙ্গি ছিল না, পায়জামা ছিল না, প্যান্ট ছিল না, উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি। এই মতো নবী বলেছেন, উম্মত রে, আল্লাহর সামনে যেদিন কিয়ামত হবে আমাদেরকে দাঁড় হইতে হবে রে উম্মত। ওই দিন মাথাতে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো রকম জামা কাপড় থাকবে না। যেমন উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, ওই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে আমাদেরকে দাঁড় হইতে হবে। যখন এই কথাটা শোনা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এ আমার মায়েরা খালারা শুনেন, যখন নবী বললেন আল্লাহর সামনে নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড় হইতে হবে, এই কথাটা শুনে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন নর নারীরা সব উলঙ্গ হয়ে থাকবে, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ হয়ে থাকবে। বড় লজ্জার ব্যাপার। ওই কিয়ামতের দিন নিজের শরীরের কেমন করে আল্লাহ রসুল গো আমরা হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো, পর্দাশীলা কেমন করে থাকবো, আল্লাহ রসুল বড় লজ্জার ব্যাপার। কিয়ামতের দিন মান সম্মান সব হারিয়ে যাবে, কেমন করে আমরা নিজের গাকে ঢেকে থাকবো। আল্লাহ রসুল বললেন, আয় আমার বিবি আয়েশা, শোনো রে,
কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। আয়েশা, আজকে তোমাকে লজ্জা মনে হয়, আজকে তোমাকে লজ্জা মনে হয়, কিন্তু আয়েশারে শুনে নাও, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না। কোনো মানুষ এটা দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিনা, এই লোকটার পরনে কাপড় আছে কিনা, এই লোকটা মা কিংবা এই লোকটা বাপ, এটা হলো বিবি, এটা হলো স্বামী, এটা হলো ছেলে এবং মেয়ে। এগুলা কিয়ামতের দিন দেখা দেখি হবে না। আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে। আয়েশা, মাথার উপরে সূর্য। যে যেমন দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষেরা পাসিনে তাহাবুক ডুবুক করবে, আর আল্লাহকে একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ কিয়ামতের দিনে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ কিয়ামতের দিন তুমি আজকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ কেমন করে আজকে হিসাব দেব? শুধু মানুষেরা এই কথা বলবে, কোনো মানুষের দিকে দেখবে না। নারে তাকবীর! কেমন কঠিন দিন হবে জানেন কিয়ামতের দিনটা? সূরাতুল হজ খুলে দেখবেন, কোরআনে একটা সূরা আছে সূরাতুল হজ। ওই হজ সূরাতে আরবি না বুঝতে পারেন, ইংরেজিতে কোরআনের তরজমা আছে, আপনার হিন্দিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে, বিভিন্ন ভাষাতে এখন কোরআনের তরজমা হয়েছে। সূরাতুল হজ খুলে দেখবেন, অতি আল্লাহ বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, মায়ের পেট থেকে তুমি যেদিন দুনিয়াতে আসো, হায় রে আল্লাহ, কি তোমার মায়ের কষ্ট, কি তোমার মায়ের ব্যথা। যেদিন তুমি দুনিয়াতে আসবে, যেদিন তুমি দুনিয়াতে জন্ম নিলে, সেই দিন তোমার মা কত কষ্ট পেয়েছে, তোমার মার কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। যখন এক একটা বাচ্চা হওয়ার ব্যথা আসতো, যখন দরদ আসতো, ব্যথা আসতো, আল্লাহুস সামাদ, তোমার মা এটাই মনে করতো, আল্লাহ আর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ জি, মরে যাওয়া ভালো, আল্লাহ মত ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ আমার সহ্য হয় না। এই করে 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 তোমার মা কত কষ্ট করেছে। যখন তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পর, ওরে সুবহানাল্লাহ, মানুষ যখন লড়াই করে, মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময়তে মানুষ যেমন খুনাখুনি হয়ে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, এই মতো তোমার হওয়ার টাইমে তোমার মা রক্তে রক্তিত হয়ে যায়। কত কষ্ট হয় পাড়া পড়েছে কে জানে। আল্লাহুস সামাদ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার মায়ের কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার মা ভয়ের কারণে, ডরের কারণে, কিয়ামতের কঠিন দিন দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা বুঝতে পারবে না, আমার মায়েরা খালারা জানতে পারবে না যে আল্লাহ আমার পেটে সন্তান আছে কি সন্তান নাই। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনটা। মানুষ মদ পান করবে, যেমন মদ পান করে নাশা লেগে যায়, এরকম নাশার হালাত মনে হয়ে থাকবে কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ বলছেন নাশা পান করবে না। খুব মানুষেরা মদ পান করে নাশা লাগে, নাশার অবস্থাতে হালাতে কেমন কথা কয় আপনারা জানেন তো? জানেন না? জানেন না? হ্যাঁ, যেমন একটা আপনাদের সামনে ছোট্ট ঘটনা বলি বুঝাবার জন্য, একটা গল্প, কোরআনের কথা নয়। দু বন্ধু ছিল, দু দোস্ত ছিল, এবার মদ পান করেছে। এত মদ পান করেছে যে তারাকে নাশা লেগে গেছে, একবারে নাশা লেগে গেছে। আর নাশাতে যখন কথা বলে মানুষ, তখন কথাতে আড় ধরে যায়। ধরেন না, দেখেছেন? আড় ধরে যায়, হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। এক টাকাতে এমন নাশা লেগেছে, ও লম্বা হয়ে শুতে গেছে জমিনের উপরে, ওর হুঁশ বুদ্ধি খেয়াল কিচ্ছু নাই যে আমি কোন হালাতে আছি। আর আরেকটাকে নাশা লেগেছে, কিন্তু একটু একটু আর বুদ্ধি আছে। তো পাঞ্জর একটা সিঙ্গড়ার দোকান ছিল, তো ওই বন্ধুকে উঠাইছে, সিঙ্গড়া খাওয়া, ওই কথাতে যে আড় ধরে গেছে, মানে বলছে চল সিঙ্গড়া খেয়ে আসি পাঞ্জর থেকে।
এবার ওকে এত নাশা লেগেছে ওর বন্ধুকে, সিংহড়া ঘোড়ার ডিম খেবেও ওর হুঁশ বুদ্ধি তো হারিয়ে আছে, কিছুই জানে না। কুকুরে মুচ্ছে তো মনে হয় বলছে যে আসমান থেকে পানি হলো নাকি, এরকম নাশা লেগে আছে। এবার টগরিতে মুগরিতে ওকে ছেড়ে দিলে, ওই যাকে একটু হুঁশ আছে একবার পড়ছে একবার উঠছে, টগরিতে মুগরিতে দোকানে যায়, তখন দোকানদারকে বলে, দোকানদার ভাই, দোকানদার ভাই, দুটা সিংহড়া গেল তো। ওই যে দুটা সিংহড়া চেয়ে নিলে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর লেগে লিখছে। আল্লাহর কারিশমা কি দেখেন। এবার হাঁটতে হাঁটতে যদি যাইছে, নাসার হালাতে বুঝতে পারে না যে মুখ কোন দিকে আছে। বাতাস বেহেছে ভাই, বাতাসে লুঙ্গি একবারে নিচে গেট ফাঁকা হয়ে ওপর গেট বন্ধ হয়ে গেছে। ই মনে করছে যে বুঝিনি এটাই ওর মুখ, ওখানে যে সিংহড়া খাওয়াইছে। কহেন ওই গেটে কি সিংহড়া খাইবে রে ভাই, যেখান দিয়ে সিংহড়া বার হবে ওখানে কি সিংহড়া খাইবে? আর ই বুঝে না খেপা যে কোন দিকে গেট আছে। সিংহড়া খাওয়াইছে, খাই না, ওই খানাবে শালা হারামি খা, তাও খাই না। এই করতে করতে যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুস করে পেঁচে দিয়েছে, তখন বলছে ধাসালা হারামি ফুঙ্কে না দিছে খা, সিংহড়া ঠান্ডা আছে। এই দেখেন ও বুঝে না। সুবহানাল্লাহ। কেন বললাম রে মুসলমান, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন বান্দারে, মানুষ যেমন দুনিয়াতে মদ পান করে, নাশা পান করে, আর নাশা পান করে মদ পান করে মানুষ বেখেয়াল হয়ে যায়, হুঁশ হারিয়ে দেয়, এই মতো কিয়ামতের দিন মানুষের অবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না, কেউ নাশার হালাতে থাকবে না। আল্লাহর আযাব দেখে, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে, ওই কিয়ামতের ভয়াবহ মঞ্জার দেখে মানুষেরা নাশার মতন হয়ে যাবে। যখন গরমের টাইম হয়, গরমের সময় হয়, গরমের দিনে ফ্যানের তলে থেকে কেরাও মনটা ভরে না। ভরছে কি? ভরছে আমাদের মন। গাছের তলাতে যায় তাও মন ভরে না। আর 1-2 মিনিট যদি লাইন পালিয়ে যায়, 10 মিনিট লাইন পালিয়ে যায়, লাইনটা খারাপ হয়ে যায়, তাহলে রুমের ভিতরে থাকতে পারবো? লাইনওয়ালাকে 100 বার করে গাল দেবো, সালার ঘরে লাইনটা আজই খারাপ হইতে পেয়েছে। বলবো কি বলবো না? রোজার দিনে, এই যে সামনে রোজা আসছে, সুবহানাল্লাহ, রোজার দিনে 12-14 ঘন্টা না খেয়ে থাকলেন, সন্ধ্যাবেলাতে সুবহানাল্লাহ ইফতারি করতে গেলেন, কত লোক বলে দেখছেন, আমরাও বলি ভাই কিছু দিবি না দিবি ভাই, বদনাটা সামনে এসে রাখ, বলি কি বলি না? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কত দূরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল, মাইল বলতে এই যে আপনারা সুরমা লাগান, চোখে সুরমা লাগান রে মুসলমান, ওই খড়িতে, যে খড়ি দিয়ে, যে কাঠি দিয়ে আপনি সুরমা লাগান, ওই কাঠিখানটাকে মাইল বলা হয়েছে। ওই মাইল উচ্চতে সূর্য থাকবে, কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল উচ্চতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা পর তার তাপ, তার গরম যদি সহ্য না করতে পারে, তাহলে যেদিন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, সেই কিয়ামতের দিন সূর্যের তাপ আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বলেছেন আপনার কলিজা শুকিয়ে যাবে। কত আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে, আল্লাহ কলিজা ফেটে গেল, পানি দাও মাবুদ রে, পানি দাও। 1 বুঁদ আপনি পানি পাবেন না। একটাই মাত্র সেদিন হজ থাকবে, একটা সেদিন লদ্দি থাকবে, একটা সেদিন কুয়া থাকবে, যে কুয়াটার নাম আল্লাহ বলেছেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নবী গো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ দান করব, কুয়া দান করব, যে কুয়াটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার, যে হজটার নাম হবে কাউসার। আর আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত হবে, আমি নবী তাকে ডেকে ডেকে চিনে চিনে হজে কাউসারের পানি পান করাবো। আর আমার 1 গ্লাস হাতের যে পানি পান করবে, 50,000 বছরকার কিয়ামতের সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না।
পানি পান করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? কেমন গিলাসটা হবে? সোনার, চান্দির গিলাস হবে। এক ফোঁটায় সোনা কিনতে যে কত দাম, এক ভরি চাঁদি কিনতে যে কত দাম। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আমার যে উম্মত হবে কিয়ামতের দিন আমি নবী তাকে ডেকে ডেকে হওজে কাউসারের পানি পান করাবো। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন শেষ নবী, আর আপনার আসার আগে দুনিয়াতে কত নবী এসেছেন। আদম নবী এসেছেন, মুসা নবী এসেছেন,